সবাইকে অনলাইন ক্লাসে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব স্বরবৃত্ত ছন্দের বিশ্লেষণ। তো প্রথমে যে কিছু কথা রয়েছে সেটা আমাদের মেনে চলতে হবে। স্বরবৃত্ত ছন্দে আমরা জানি মুক্তাক্ষর হচ্ছে এক মাত্রা এবং বদ্ধাক্ষর হচ্ছে এক মাত্রা, এই দুটো জিনিস মনে রাখতে হবে। আর একটা বিষয় আছে, স্বরবৃত্ত ছন্দের পূর্ণ যে পর্বটা থাকে, পূর্ণ পর্বে সাধারণত 4 মাত্রা হয়। অর্থাৎ এখানে লিখে রাখতে পারি পূর্ণ পর্ব 4 মাত্রা। আরেকটা বিষয় লক্ষণীয়, যদি পূর্ণ পর্ব 3 মাত্রা হয় তাহলে ওইখানে একটু টেনে পড়তে হবে, অর্থাৎ সময় নিয়ে পড়তে হবে। এখানে মাত্রা বলতে যেটা বোঝায় সময়টা, মাত্রাটা সময়কে নির্দেশ করে। অর্থাৎ যদি আমি একটু টেনে পড়ি তখন 3 যদি থাকে তাহলে 4-এর মতো হয়ে যাবে। আর যদি 5 অর্থাৎ বেশি হয়ে যায় তখন আমি একটু দ্রুত পড়ব, তখন 5টা 4-এর মতো একটু কমে যাবে, অর্থাৎ সময়টা কম ক্ষেপণ হবে। এই জিনিসটা মনে রাখবো। কোথাও 3 হতে পারে, কোথাও 5 হতে পারে, এটা মাথায় রাখতে হবে। 3 যদি হয় আর যদি 5 যদি হয়, মাত্রা 3 যদি হয় তাহলে টেনে পড়তে হবে। আর যদি পূর্ণ পর্ব 5 মাত্রা হয় তাহলে একটু দ্রুত পড়তে হবে। আর 3 হলে সময় নিয়ে পড়তে হবে। এটা হচ্ছে মাত্রা যদি 3 আর মাত্রা যদি 5 হয় পূর্ণ পর্ব, আর 4 হলে যেমন আছে স্বাভাবিকভাবে পড়তে হবে। আবার বলছি, মুক্ত অক্ষরে এক মাত্রা, বদ্ধাক্ষরে এক মাত্রা, পূর্ণ পর্ব সাধারণত 4 মাত্রা হয়। একটা লাইনে অনেকগুলো হতে পারে, পর্ব হতে পারে, 2টো 3টা 4টা হতে পারে, এটা স্বাভাবিক। তবে সাধারণত দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকে। স্বরবৃত্ত ছন্দ অধিকাংশ ক্ষেত্রে একটা থাকবে না, দুটো, অধিকাংশ ক্ষেত্রে দুটো, তবে 3টা বা 4টাও পূর্ণ পর্ব থাকতে পারে। আর পূর্ণ পর্বের মাত্রা হচ্ছে 4। যদি কোনো জায়গায় 3 থাকে তাহলে এটা একটু সময় নিয়ে পড়তে হবে যাতে আমার 1 বেশি হয়। আর 5 যদি হয় তাহলে বুঝতে পারছি আমার বেশি হয়ে গেছে, তাহলে আমি দ্রুত পড়বো যাতে আমার 4-এর মধ্যে কাজটা হয়ে যায়, একটা বিষয়। আর হয়তো বা সমস্যা হবে না। স্বরবৃত্ত ছন্দটা এটা বলা হচ্ছে লয়টা হচ্ছে দ্রুত, অর্থাৎ দ্রুত পড়তে হয়। একই জিনিস যদি এই জিনিসটা যদি আমি মাত্রাবৃত্ত ছন্দে বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে লয়টা মধ্যম হবে। আর যদি অক্ষরবৃত্ত করি তখন হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে পড়তে হয়, অর্থাৎ লয়টা ধীর। এখানে আবার বলছি পূর্ণপর্ব 4 মাত্রার, মাত্রা যদি 3 হয় তাহলে একটু টেনে অর্থাৎ সময় নিয়ে পড়তে হবে। আর মাত্রা যদি 5 হয়ে যায় পূর্ণ পর্বে তখন দ্রুত পড়তে হবে। পূর্ণপর্ব 4 মাত্রা। এবার আসি ছন্দ বিশ্লেষণে। আমি একটা অতি পরিচিত একটি ছড়া নিয়েছি। স্বরবৃত্ত ছন্দকে বলা হয় ছড়া ছন্দ, লৌকিক ছন্দ, যেটা হচ্ছে দলবৃত্ত ছন্দ। অনেকগুলো নাম রয়েছে এটা। আমরা সাধারণত মনে রাখবো যে ছড়া যেগুলো আছে, যেটা লোক ছড়া, সেইগুলোই অধিকাংশ ক্ষেত্রে স্বরবৃত্ত ছন্দে রচিত। এখন এখানে আছে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুড়ে মেরেছে। এখানে যেমন এখন আমরা চড়বো এভাবে লিখি না, ওকার যুক্ত করি ক্রিয়াপদে। এটা যেমন ভাবে কবিতা আছে সেভাবে লেখা আছে। এখন এখানে হচ্ছে পর্ব বিভাজনটা কেমন হবে, পূর্ণ পর্ব। আম পাতা এখানে থেকে যায় জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, উড়ে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুড়ে মেরেছে। এখানে এটা সঠিকভাবে যারা কবিতা আবৃত্তি করেন তাদের ক্ষেত্রে হচ্ছে তারা এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, বা গানের ক্ষেত্রে যারা গান গেয়ে থাকেন তারা এই বিষয়টা সবসময় খেয়াল করবে, কোন জায়গায় একটু টেনে পড়তে হবে, কোন জায়গায় ছেড়ে পড়তে হবে, তারাই ভালো জানেন। তো আমি এখানে একটু চেষ্টা করবো দেখানোর। আমরা জানি মুক্ত অক্ষর হচ্ছে এক মাত্রা, বদ্ধ অক্ষর হচ্ছে এক মাত্রা। এবার আসি বিশ্লেষণে। আম হচ্ছে একসাথে উচ্চারণ করা হয় আম, পাতা জোড়া। আম হচ্ছে একসাথে উচ্চারণ করলে সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর। আম পাতা, পা অনেকক্ষণ ধরে উচ্চারণ করা, পা, আবার তা আলাদা করে উচ্চারণ করা যায়। জোড়া। মাল একসাথে বো, চা বুক, চর বো, ঘোড়া, ও রে বু সো রে দা রা,
লা, ঘোড়া। আমরা বদ্ধাক্ষরটা এভাবে চিহ্নটা দেবো, আর মুক্ত অক্ষরটা এভাবে। মুক্ত অক্ষরটা আমরা উপর নিচে, আর বদ্ধাক্ষরটা বাম থেকে ডানে যে একটা রেখাংশ আঁকা সেটা হচ্ছে বদ্ধাক্ষর। পাগ, লা, ঘোড়া, কে, পে, সে। চা, বুক, সু, রে, মে, রে, সে। এবার হচ্ছে আমরা মাত্রাটা বসিয়ে দিই। এখানে হচ্ছে কত? এক মাত্রা হবে এক 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 এক। জাস্ট আমরা মুক্ত অক্ষরে এক মাত্রা, বদ্ধাক্ষরে এক মাত্রা দিয়ে দিলাম। এক এক বসিয়ে দিলাম। আমরা যদি এবার একটু বিশ্লেষণ করি, এটা হচ্ছে কত কত? 3 প্লাস 4 প্রথম লাইন, তারপর হচ্ছে 4 প্লাস 4, তারপর হচ্ছে 4 যোগ 4, তারপর হচ্ছে 4 যোগ 4, এখানে আসছে 4 যোগ 3, 4 যোগ 3। এখন আমি একটা কথা বলে নিয়েছিলাম যে যদি মাত্রার সংখ্যা পূর্ণ পর্বে, এটা অপূর্ণ পর্ব বলা যাবে না। স্বরবৃত্ত ছন্দে এটা অপূর্ণ পর্ব হয় না, কারণ হচ্ছে এটাকে পূর্ণ পর্ব ধরেই কাউন্ট করা হয়। এখানে 3টা আছে না মাত্রা, 1 2 3, এখানে হচ্ছে 4টা, অধিকাংশ 4টা, আবার খেপেছে মেরেছে এখানে হচ্ছে 3টে করে। তাহলে এটা পূর্ণ পর্ব ধরা হয়। যেখানে বলছিলাম মাত্রা 3 থাকবে, সেখানে হচ্ছে টেনে পড়তে হবে, একটু সময় নিয়ে পড়বে, খেপেছে। আর যদি বেশি হয়ে যায় তাহলে আমাকে দ্রুত পড়ে যেতে হবে। আম, আম এই শব্দটা একটু টেনে পড়তে হবে। আম পাতা, আম পাতা, জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে। এখানে সময় নেব। চাবুক ছুড়ে মেরেছে, এই জায়গায় সময় নেব, এই জায়গায় সময় বেশি নিতে হবে, তাহলে আমাকে সুন্দরভাবে হয়ে যাবে। এটা ছিল স্বরবৃত্ত ছন্দের একটা উৎকৃষ্ট উদাহরণ। আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম কিভাবে বিশ্লেষণ করতে হয়, সেটিও বুঝিয়ে দিলাম। আমি আরেকটি পরিচিত কবিতা দ্বারা আমি এই ছন্দ বিশ্লেষণ করে দেখাবো। আস্তে আস্তে অপরিচিত কবিতাগুলো থেকে বা ছড়া থেকে দেখাবো। তো এটা আশা করি বোঝাতে পেরেছি। যারা আমার শিক্ষার্থী তাদের বলবো যে এগুলো আসলে নিজে নিজে প্র্যাকটিস করা। বিভিন্ন বই আছে, গাইড আছে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষা খাতে এমনিতে সম্ভব নয়। আমি ক্লাস নিতেছি, মনে হচ্ছে দেখলেই পারবো, এগুলো কিন্তু আসলে অত সহজ নয়। আর এই আম পাতা জোড়া জোড়াতার কবিতা আসবে না, পরীক্ষা আসবে না, আশা করি অন্য কিছু আসবে। এবার আসি ইচ্ছা কবিতা, যেটা আহসান হাবিব লিখেছে। আমি কবিতাটার নাম লিখে দিই। ইচ্ছা লিখেছেন আহসান হাবিব। এই কবিতাটা একটু চেষ্টা করি। মনারে মনারে মনা, মনারে মনা, কোথায় যাস, কোথায় যাস, প্রশ্নবোধক। বিলের ধারে, বিলের ধারে কাটবো ঘাস, কাটবো ঘাস। ঘাস কি হবে, ঘাস কি হবে প্রশ্ন করছে। বেচবো কাল, বেচবো কাল, চিকন সুতোর, চিকন সুতার, সুতোর, সুতার না সুতোর, কিনবো জাল। বলেছে জাল কি হবে, জাল কি হবে, জাল কি হবে। এখানে বলেছে নদীর বাঁকে
নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। এখানে বলছে মাছ কি হবে, মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে। কিনবো শাড়ি পাটে পাটে। বোনকে দেব বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন শাড়ি। এই কবিতাটা আশা করি বা এই ছড়াটি সকলেরই যারা বয়স্ক বা মিডল এজ অধিকাংশ মানুষের এই কবিতাটা বা ছড়াটা হচ্ছে মুখস্থ আছে। তো আমি একটি পরিচিত ছড়া নিয়ে এই স্বরবৃত্ত ছন্দটা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করছি। আমাদের মনে রাখতে হবে পূর্ণ পর্ব সাধারণত 4 মাত্রা হয়, 3 মাত্রা হলে একটু পড়তে হবে, একটু সময় নিয়ে পড়তে হবে। আর যদি 5 মাত্রা হয়ে যায় তখন একটু দূরত্ব পড়ে সময়টাকে মিনিমাইজ করে নিতে হবে। এবার আসি আগে অক্ষর বিন্যাস মানে পর্ব বিভাজন করি। মনারে মনা, এখান থেকে যাই। মনের মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতো কিনবো জাল। জাল কি হবে নদীর বাকি, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে। বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাড়ি। অর্থাৎ এটা বাচ্চাদের মুখে বাচ্চারা যখন দ্রুত পড়ে শিশুরা তখন এটা খুবই ভালো লাগে, বড়দের মুখে এটা খুব ভালো শোনা যায় না, বা অর্থাৎ ওরা খুব দ্রুত এই ছড়া কাটে এবং দৌড়দৌড়ি ঘোরাঘুরি করে, তো এটা খুব ভালো লাগে। আর এটা বলা হচ্ছে যে খুব দ্রুত ভাবে পড়তে হয় যেহেতু স্বরবৃত্ত ছন্দ, এটা হচ্ছে ছড়া ছন্দ। এবার আসি অক্ষরটা নির্ণয় করি, মুক্তাক্ষর বদ্ধাক্ষর, তারপর হচ্ছে মাত্রা। ছন্দ নির্ণয়ের প্রথমে হচ্ছে পর্ব বিভাজনটা করে না, পর্ব বিভাজনটা করে তারপর হচ্ছে অক্ষর বিন্যাস। অক্ষর বিন্যাস হয়ে গেলে তখন হচ্ছে মাত্রা বসাতে হবে, তারপর দেখতে হবে কোনটা কত আছে। এবার আসি ম না রে, ম না কোথায় যাস, বিলের ধারে কাট, একসাথে কাট বো ঘাস। তারপর আসি ঘাস কি হবে বেশ বো কাল, একসাথে সি কন সু তো কিন, একসাথে হবে কিন, কিন বো জাল, একসাথে জাল কি হবে ন দি বা কে, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে। বোনকে দেবো পাটে শাড়ি, মাকে দেবো রঙিন হাড়ি। আমার অক্ষর বিন্যাস হয়ে গেল। এবার আসবো আমরা মাত্রা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমরা জানি এটা স্বরবৃত্ত ছন্দে রচিত। তো আমরা মুক্তাক্ষর এক মাত্রা, বদ্ধাক্ষর ও এক মাত্রা। মুক্তাক্ষর সাইডটা উপর নিচে টান, আর বাম থেকে ডানে যে রেখাংশটা সেটা হচ্ছে বদ্ধাক্ষর। তো এখানে আমি একটু লেখা চেষ্টা করবো। এক 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 দিলাম, এক এক, আচ্ছা এক এক, মাত্রাটা বসিয়ে দিই।
এক, এক। বিভিন্ন গাইড বা বইতে বিভিন্ন ভাবে এই সাইন গুলো দেওয়া আছে, তো এটা আমার কাছে মনে হচ্ছে সহজ একটা নিয়ম, যেটা অনেকেই ফলো করে বা অনেক রাইটার তাদের বইগুলো লিখেছেন এভাবে। নোট গাইড না পড়ে যেটা পড়বো সেটা, অর্থাৎ এইভাবে নির্ণয় করলে সহজ হবে। বিভিন্ন গাইডে বিভিন্ন ভাবে নির্দেশনা দেওয়া আছে। এক 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 এক। আচ্ছা, এবার আমরা হয়ে গেল। এখানে আছে কয়টা? 5। আর এখানে আছে কয়টা? 5 যোগ 3, ম না রে ম না। এখানে আছে 5 আর এখানে আছে 3। এখানে আছে 4 আছে 3, 4 যোগ 3। কাটবো ঘাস, ঘাস কি হবে? এখানে আছে 4। এখানে আছে বেসবো, বেস বেস বো কাল। এখানে আছে 3টা, 3। চিকন সুতোর, এখানে আছে 4 যোগ 3। এখানে আছে 4। এখানে আছে 4। এখানে আছে 3 যোগ 4, 3 যোগ 4। এখানে আছে 4 4। এখানে আছে 4 যোগ 4, 4 যোগ 4। এটা আছে 4 যোগ 4। এখানে আছে 4 যোগ 4। এখানে আছে 4 যোগ 4। আচ্ছা, এই যে একটা কথা বলছিলাম, 5 মাত্রা দ্রুত পড়তে হবে, অর্থাৎ মনারে মনা, এই কথাটা একটু দ্রুত পড়তে হবে। মনারে মনা, কোথায় যাস? এখানে কোথায় যাস, যাস কথাটা একটু ধীরে অর্থাৎ টেনে পড়তে হবে, তখন এই 3টা 4 হয়ে যাবে আর এই 5টা 4-এর মতো হয়ে যাবে। অর্থাৎ এই প্রথম লাইনে এই উদাহরণটা দেওয়া আছে। আর তারপর বিলের ধারে কাটবো ঘাস, একটু টেনে পড়তে হবে। ঘাস কি হবে? এখানে ঠিক আছে বেচবো কাল, এই কালটা একটু টেনে পড়তে হবে। চিকন সুতোর কিনবো জাল, জাল টেনে পড়তে হবে, কারণ সেখানে 3টা মাত্রায় 3 মাত্রা আছে। জাল কি হবে? এখানে ঠিক আছে নদীর বাকি, এখানে ঠিক আছে স্যার। মাছ, এখানে একটু মাছ ধরবো, মাছ একটু টেনে পড়লাম, মাছ ধরবো। ছাকে ছাকে, এখানে ঠিক আছে, এটা টেনে পড়তে হবে। মাছ কি হবে? 4 আছে। বেশ বহাটে, এখানে ঠিক আছে। কিনবো শাড়ি পাটে পাটে 4 4। বোনকে দেবো পাটের শাড়ি 4 4। মাকে দেবো রঙিন হাড়ি 4 4। তো এই যে ইচ্ছা কবিতাটি অর্থাৎ ছড়া যেটা আছে এটা এবং আম পাতা জোড়া জোড়া, দুটি ছড়া বিশ্লেষণ করে স্বরবৃত্ত ছন্দের যে বিশ্লেষণ, এটি আমি পূর্ণাঙ্গভাবে দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যেই বৈশিষ্ট্য খুঁজে নিতে হবে। যদি ছন্দটা ভালো করে বুঝি, সূত্র ভালো বুঝি, তাহলে স্বরবৃত্ত ছন্দে যদি বৈশিষ্ট্য আসে অবশ্যই লিখতে পারবো। এই কথাগুলো আছে মুক্ত অক্ষর 1 মাত্রা, মধ্য অক্ষর 1 মাত্রা, তারপর হচ্ছে পূর্ণ পর্ব সাধারণত 4 মাত্রা হয়। যদি মাত্রা পর্বটা যদি 3 হয় তাহলে একটু টেনে পড়তে হবে। 5 হলে একটু দ্রুত পড়তে হবে, দ্রুত লয়ে পড়তে হবে। এগুলো হচ্ছে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। এর পরবর্তী ক্লাসে আরো কয়েকটি কবিতার সমন্বয়ে এই স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।